তফসিল ঘোষণার পর থেকে আপনি যদি বলেন যে আমার প্রচারণা, আপনি জানেন যে আমি একটা দল করতাম এবং সেই হিসেবে সবার জন্য কিন্তু সমান যে একটা প্ল্যাটফর্ম তৈরি করা দরকার ছিল বা একটা মাঠ তৈরি করা দরকার ছিল, সেটা আমি মনে করি না হয়েছে। আমাদেরকে বিভিন্নভাবে থ্রেট দেওয়া হয়েছে, আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। আমাদের সাধারণ কর্মীরা যারা কোনো দলের কোনো পদে পজিশনে নাই তাদেরকে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে, যে কারণে আমার নির্বাচনী প্রচারণা শুরু করতে বেশ খানিকটা দেরি হয়েছে। তবে সব প্রতিকূলতার পার করে আমরা বিগত ৮-১০ দিন ধরে প্রচারণা করছি এবং যদিও প্রচারণাটা খুব সংক্ষিপ্ত আকারে করতে হচ্ছে, কারণ দীর্ঘ সময় একটি এরিয়ে থাকলে বিভিন্ন ধরনের হুমকির আসছে এবং হুমকির সম্ভাবনাও তৈরি হচ্ছে, সেজন্য ছোট করে প্রচারণা করছি। দেখেন, রায়পুরার আইন শৃঙ্খলা বাহিনী মাঠে আছে, কিন্তু প্রার্থীদের মধ্যে মুখোমুখি কোনো সংঘর্ষ বা মুখোমুখি হুমকি ধামকি সেটা নেই। আমাদের বিষয়টা একটু ডিফারেন্ট, কারণ আমরা চাপের মধ্যেই আছি এবং আমাদেরকে পিছন থেকে হুমকি দেওয়া হচ্ছে। সো সামনাসামনি হুমকি বা সামনাসামনি কোনো সংঘর্ষ এখনো পর্যন্ত নেই, যে কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো যে যতটুকু থাকা দরকার ততটুকু ভালোই আছে। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে একমাত্র প্রশাসনই সব প্রার্থীকে সমানভাবে ট্রিট করছে। কিছুটা তো বিচ্যুতি আছে, যেমন যারা মনে করছে যে তারা ক্ষমতায় আসবে, তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে, তারা পোস্টার, বিলবোর্ড এবং আচরণবিধির সাথে সামঞ্জস্যপূর্ণ না এমন অনেক কাজ করছে। সেই ক্ষেত্রে প্রশাসন তেমন ভূমিকা নিচ্ছে না, কিন্তু এটা ছাড়া এমনি নিরাপত্তার দিক থেকে আমি মনে করি প্রশাসন এখনো পর্যন্ত ভালো আছে। আমার অভিমত হচ্ছে যে গণভোটটা কি এবং গণভোটটা কেন হচ্ছে এবং গণভোটের প্রশ্নগুলো কি, গণভোটে হ্যাঁ ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে, এই ব্যাপারে মানুষ খুব সচেতন না এবং মানুষকে জানানোর জন্য, বোঝানোর জন্য যে এফর্টটা দেওয়া দরকার ছিল, সেটা কোনো দিক থেকেই সেই এফর্টটা ছিল না। তো যে কারণে মানুষ খুব দ্বিধাদ্বন্দ্বে আছে যে আসলে গণভোটে হ্যাঁ দিবে কি না দিবে। এবং প্রার্থীরাও কিন্তু, যেহেতু আমরা সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু আমাদের নিজেদের প্রচার করা। যেহেতু গণভোটটা আমাদের ভোটের ক্ষেত্রে কোনো ভালো বা খারাপ মূল্য আসে না, সে কারণে কোনো প্রার্থী গণভোটের ব্যাপারে কোনো প্রচার করছে না, যে কারণে সাধারণ মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে যে কি হবে বা গণভোটটা কি হবে। তো সেই দিক থেকে একটা হতাশাজনক, আরো অনেক বেশি প্রচারের প্রয়োজন ছিল।